পিরোজপুর জেলার বিভিন্ন নদীতে সেতু নির্মাণ হয়। অকেজো অবস্থায় পড়ে আছে 11টি ফেরি ও পন্টন। অযত্ন আর অবহেলায় বিভিন্ন স্থানে পড়ে থাকা এসব ফেরির যন্ত্রাংশ লোহা চুরি হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নদীবেষ্টিত দক্ষিণাঞ্চলের জনপদ পিরোজপুর জেলার ভেতর দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা অসংখ্য নদীনালা। চারপাশ ঘিরে রয়েছে কচা, কালীগঙ্গা ও বলেশ্বরের মতো বড় বড় নদী। জেলার 11টি স্থানে গড়ে ওঠে ফেরি সার্ভিস। বলেশ্বর, ইন্দুরকানী, কচা, দীর্ঘা ও কালীগঙ্গা নদীতে ব্রিজ হওয়ায় ওই স্থানে ফেরি ও পন্টুনগুলো অকেজো হয়ে পড়েছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছে সড়ক ও জনপদ বিভাগ। এইদিকে তদারকি না থাকায় এইসব ফেরি ও পন্টুন নষ্ট হয়ে যাচ্ছে। দিনে দুপুরে চুরিও হচ্ছে ফেরির মালামাল। ফেরিগুলো বছরকে মাটির নিচে পড়ে আর কি সব নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি মালামাল, এখানে কোনো তত্ত্বাবধান নাই, তো এখানে এই অবস্থায় পড়ে আছে। যে যেরকম পারতেছে, দেখা যায় যে ব্রিজের আজকে একটা ছুটে গেছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তো ওইটা আজকে নিয়ে গেছে। কোটি কোটি টাকা সরকারি জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাংকে চুরে যাইতেছে, মানুষ লই যাইতেছে। ফেরিগুলো এখানে বসে জং পড়ে নষ্ট হয়ে যাইতেছে, কোটি কোটি টাকার সম্পদ। তবে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা নির্বাহী প্রকৌশলী। কাছাকাছি সময়ের মাধ্যমে ফেরি সড়ক বিভাগের মাধ্যমে এই প্রপার যে বিধিবিধান মেনে সরকারি অকশনের মাধ্যমে এই অব্যবহৃত যে পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলির জন্য একটা যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে। অকেজো অবস্থায় পড়ে থাকা 11টি ফেরি ও পন্টু রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ দেখতে চান সচেতন নাগরিকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।